যখন জুমার দিন আসে, এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে, গোসল করার পরে তার উত্তম পোশাকটা পরিধান করে, আর গোসলটা করে ফরজ গোসলের মতো, আতর সুগন্ধি খুশবু তার সামর্থ্য অনুযায়ী ব্যবহার করে, এরপরে পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে হেঁটে। যদি আপনি অনেক দূরে থাকেন সেটা আলাদা কথা। এবং ইমামের কাছাকাছি বসে, মসজিদে আসার পরে যতটুকু সম্ভব হয় সুন্নত পড়ে নিল, নফল পড়ে নিল, এরপর ইমামের কাছাকাছি এসে বসলো। ইমামের খুতবা শ্রবণ করে মনোযোগের সাথে। খুতবা শ্রবণ করার সময় কাউকে কষ্ট দেয় না। কাউকে কষ্ট দেয় না মানে হচ্ছে যে কেউ কথা বললে তাকে এতটুকু বলে না যে তুমি চুপ করো, কোনো কষ্ট দেয় না। ইমামের খুতবা শ্রবণ করে, নামাজ পড়ে ইমামের সাথে। এই ব্যক্তির আমল নামায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ আর 1 বছরের নফল রোজার নেকি লেখা হয়। নবীজি বলেছেন কিয়ামতের 2টা মেজর সাইন, 2টার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কাপড় ছিল না, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে, ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। আজকে থেকে 100 বছর আগে ছিল এগুলা? 200 বছর আগে ছিল? সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? তিনি বলেছেন শেষ জামানায় women will dressed but still they will be naked। মহিলারা কাপড় পরবে, তারপরেও তারা নগ্ন থাকবে। আপনি ঢাকার শপিং মলে যান, আপনি দেখেন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? শুধু ঢাকা কেন, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো, এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। গ্রামে আরো বেশি দেখা গেছে মাশাআল্লাহ। গ্রামে গিয়ে আমরা হতভাগ, সুবহানাল্লাহ। গ্রামের মেয়েগুলা, গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে।